আসসালামু আলাইকুম। আজকে আমরা বিবর্তন পাঠশালা থেকে আমরা আজকে ক্লাস করব হচ্ছে সার্কিট থিওরেম সম্পর্কে। অর্থাৎ আমরা এই পলিটেকনিকের ইলেকট্রিক্যাল সার্কিট 1 বইয়ের ক্লাস করব। তো আজকে হচ্ছে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সার্কিট থিওরেম। তো তোমরা হচ্ছে আমার আগের ক্লাস হয়তো দেখেছো, যেখানে আমি নেটওয়ার্ক নিয়ে আলোচনা করেছি এবং আমি একটা ক্লাসে আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে টেকনিক্যাল প্রবলেম হওয়ার কারণে আমি সেটা শুরু করতে পারি নাই। তো আজকে তাহলে আমি নতুন করে শুরু করতেছি। তোমরা হচ্ছে যারা এই ক্লাসটা আগে করো নাই বা হচ্ছে যারা আগে থেকে শেখো নাই, তারা খুব ভালো করে ফলো করো, ইনশাল্লাহ সবার কাছে সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, আমি ক্লাস শুরু করতেছি। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে কেসিএল, আর একটা হচ্ছে কেভিএল। তো কেসিএল আর কেভিএল এই দুইটা বলতে আমরা বুঝি কারশফস কারেন্ট ল আর কারশফস ভোল্টেজ ল। তার মানে আমাদের সার্কিট থিওরেম তখনই আমাদের এই কনসেপ্টটা আসবে যখন আমাদের একের অধিক কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স থাকবে। তো আমরা আগেই বলেছি কারেন্ট সোর্স কি আর ভোল্টেজ সোর্স কি। তোমরা যারা হচ্ছে আমার গত ক্লাসটা দেখো নাই, তারা হচ্ছে ক্লাসটা দেখে নিতে পারো। সেটি হচ্ছে নেটওয়ার্কের মধ্যে আমি আলোচনা করেছি। তো আমাদের যখনই দুইটা নেটওয়ার্ক থাকবে, মানে নেটওয়ার্কের দুইটা সোর্স থাকবে, সাপোজ একটি ভোল্টেজ সোর্স আর একটি কারেন্ট সোর্স বা দুইটা ভোল্টেজ সোর্স, অর্থাৎ একাধিক যখনই সোর্স থাকবে, ঠিক তখনই আমরা এই বিষয়টা আমরা আলোচনা করব। মানে কেসিএল আর কেভিএল অ্যাপ্লাই করে আমরা সেই সার্কিটটাকে আমরা সলভ করব। তো আসি আমরা এই কেসিএল জিনিসটা কি। তো আমরা বলেছিলাম হচ্ছে কেসিএল হচ্ছে নোডে অ্যাপ্লাই হয় আর কেভিএল অ্যাপ্লাই হয় হচ্ছে লুপে অ্যাপ্লাই হয়। তো আমি হচ্ছে গত ক্লাসে নোড কি আর লুপ কি সেটা আমি বলেছিলাম, আবারও বলতেছি, আবারও আমি বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। তো কোনো বিন্দুতে কারেন্ট আগত হতে পারে আবার নির্গত হতে পারে। সাপোজ এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, এটা যদি I3 হয়, এটা যদি I4 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা খেয়াল করি যে এখানে হচ্ছে I1টা আগত, মানে আসতেছে। I1টা কি আগত, আবার এখানে হচ্ছে I2টাও কি এখানে আগত, আর এখানে হচ্ছে আমাদের নির্গত কোনটা, মানে বেরিয়ে যাচ্ছে কোনটা, I3 আর হচ্ছে আমাদের I4। তাহলে আমরা হচ্ছে এই সূত্র অনুযায়ী বলতে পারি যে কোনো নোড কোনটা, যেই বিন্দুতে কারেন্ট আগত বা নির্গত হয় সেটা হচ্ছে আমরা বলি নোড। আর এখানে যে আগত হচ্ছে আর নির্গত হচ্ছে, এই আগত কারেন্টের যোগফল আর নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল কি হবে, সমান হবে। তো এটাই হচ্ছে আমাদের কেসিএল। আর কেভিএলটা কি, কেভিএলটা বুঝতে চাইলে আমাদের লুপ বুঝতে হবে। তো আমাদের লুপ বোঝার জন্য আমরা এইভাবে চিন্তা ভাবনা করতে পারি, সেটা হচ্ছে যে সাপোজ এইটা যদি আমাদের এমন হয়, এখানে একটা সোর্স আছে, সোর্স সাপোজ ধরলাম V1, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে আমাদের R3, এটা ধরলাম যে আমরা এটা ধরলাম হচ্ছে আমরা V2। তো আমি একটু আগে বলেছি যে কেভিএল কেসিএল অর্থাৎ কারশফের সূত্র বা আমাদের সুপারপজিশন সূত্র, এই সকল সূত্র তখনই আমাদের অ্যাপ্লাই হবে যখন আমাদের, তো আমি বলতেছিলাম হচ্ছে যে আমরা কেসিএল বা কেভিএল বা হচ্ছে নর্টন থিওরেম বা হচ্ছে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এই সকল থিওরেম তখনই অ্যাপ্লাই করব যখন আমাদের একাধিক সোর্স থাকবে। সেটা হতে পারে কারেন্ট সোর্স, হতে পারে আমাদের ভোল্টেজ সোর্স। তো এখানে হচ্ছে যেহেতু লুপ বলতে আমরা বুঝি যে এখানে যদি সাপোজ এ বিন্দু হয়, তো এ বিন্দুকে আমাদের ঘুরে আবার এখানে আসতে হবে। তো এই বিন্দু তো ঘুরে এই দিকেও যেরকমভাবে আসতে পারে, আবার এই বিন্দুটা এই দিকেও ঘুরে এখানে
আসতে পারে। আবার এই যে একটা লুপ হতে পারে। আবার এখানে যদি আমি বি বিন্দু ধরি তাহলে কি হবে, আমাদের এই বি বিন্দুতে এই পাশ দিয়ে ঘুরে আবার এখানে ফিরে আসতে হবে, অবশ্যই বি বিন্দুতে আমাদের আসতে হবে। তো এইগুলোকে বলে হচ্ছে লুপ। আমি এটা বিস্তারিত আলোচনা করব না, কারণ আমি গত ক্লাসে বলেছি। তো তোমরা হচ্ছে যারা ক্লাস দেখো নাই আগে তারা দেখে নাও। তো আমি এখন মেইনলি অঙ্কে চলে যাব, ম্যাথমেটিক্সে চলে যাব, অর্থাৎ প্রমাণে চলে যাব, তারপরে হচ্ছে ম্যাথটা সলভ করব। তো এখানে যদি এমন হয় যে আমরা যেহেতু কেভিএল অ্যাপ্লাই করব, তো কেভিএলটা কি সেটা আমাদের বুঝতে হবে। তো কেভিএলটা হচ্ছে আমাদের, আমি একটু আগে বললাম যে এখানে যেহেতু যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, এটা যদি আমি ডি ধরি, এটা যদি আমি ই ধরি, এটা যদি আমি এফ ধরি, তাহলে আমাদের মনে রাখতে হবে যে এটা আমি লুপ যেহেতু নিব, লুপটা এই দিকে একটা লুপ নিতে পারি, এরকম একটা লুপ নিতে পারি, আবার এই সাইড থেকে এখানে একটা লুপ নিতে পারি, আবার একটা লুপ নিতে পারি, হচ্ছে টোটালটা, মানে এদিক থেকে শুরু করে সম্পূর্ণটুকু। তো সাপোজ আমি প্রথম লুপটা ধরি, এটা যদি আমরা লুপ 1 ধরি, তো 1টা কেমন হবে, 1টা হবে হচ্ছে এ থেকে শুরু হবে, সাপোজ এ বি ই এফ, আবার ঘুরে কোথায় চলে আসবে, এতে চলে আসবে। তো এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট, ঠিক আছে। তাহলে এ বি ই এফ এ আবার এখানে চলে আসলো। তো এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। আবার যদি আমি এইভাবে চিন্তা করি যে এখানে এটা যদি হতে চাই সি, তাহলে সি বি, মানে যদি 2 হয়, এটা হচ্ছে 1, সি বি ই ডি সি, তো আবার ঘুরে ফিরে সিতেই চলে আসলো। তো এখানে হচ্ছে কেভিএলটা কি, কেভিএল হচ্ছে ভোল্টেজ ড্রপ। এখানে আমরা জানি যে রোধ থাকলে কি হয়, সেখানে কারেন্ট প্রবেশ করলেই সেখানে এক ধরনের ভোল্টেজ ড্রপ হবে। তো এইখানে এই ভোল্টেজ ড্রপ আছে, আর এখানে আমরা জানি ইএমএফ আছে, এটাকে আমরা জেনারেলি ইএমএফ বলি, ভোল্টেজ সোর্স বা ইএমএফ বলি আমরা এটাকে। তো এখানে যেহেতু ইএমএফ আছে, তো আমাদের এখানে ভোল্টেজ ড্রপ হবে। তো এইদিকে যদি আমাদের কারেন্ট যদি যায় I1 যায়, এইদিকে যদি আমাদের I2 যায়, তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে, বিষয়টা হচ্ছে এইখানে যেহেতু I1 গেলে আর এখানে যদি R1 থাকে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কি হবে, ভোল্টেজ ড্রপ হবে হচ্ছে I1 ইন্টু R1। তাহলে এখানে কি হচ্ছে I1 ইন্টু R1। তাহলে আমরা এখান থেকে যদি শুরু করি, আমরা সবসময় শুরু করব হচ্ছে ইএমএফ থেকে। ইএমএফ থেকে শুরু করলে কি হচ্ছে, আমাদের এটা পজিটিভ, আমরা সবসময় পরের প্রান্ত নেব, সবসময় কোন প্রান্ত নেব, পরের প্রান্ত নিয়ে প্লাস মাইনাস দেব। সাপোজ এই দিক থেকে ঢুকতেছে কারেন্ট, আমরা ঢুকলে প্লাস বের হলে মাইনাস হিসাব করে নেব। তাহলে কি বললাম, কারেন্ট ঢুকলে প্লাস বের হলে মাইনাস। আবার এইদিকে আসতেছে, তাহলে এইদিকে ঢুকলে প্লাস বের হলে মাইনাস। আবার এদিক থেকে তুলনা করলে কারেন্টটা কি হচ্ছে, এদিক থেকে ঢুকতেছে, তো আমরা জানি এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত। তো এই পাশ দিয়ে ঢুকলে অবশ্যই এইদিকে ঢুকলে প্লাস বের হলে মাইনাস। তো আমরা হচ্ছে কারেন্টের দিক নিয়ে নেব। তো দিকটা আমি এইভাবে নিচ্ছি, তোমরা এইভাবে নিলে ম্যাথটা সহজ হবে এবং ম্যাথটা করতে পারবা। তো এখন আমরা যদি লুপ নেই এই লুপটা, তাহলে আমরা বলবো হচ্ছে এইভাবে যে আমাদের একটি লুপে ভোল্টেজ ড্রপ এবং ইএমএফের বীজগাণিতিক যোগফল 0। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ইএমএফ এখানে সাপোজ শুরু হচ্ছে প্লাস, পরের প্রান্ত নিয়ে আমরা কাজ করব, তাহলে ইএমএফ হচ্ছে E1। তারপর এখানে দাঁড়াচ্ছে কি, এখানে পরের প্রান্ত নিয়ে কাজ করব, তাহলে হচ্ছে মাইনাস I1 R1। আবার এই নিচে আসতেছে, সে নিচেটা কোন কারেন্ট আসে দেখি, আমাদের যেখানে কারেন্ট আসতেছে নিচের দিকে, এই কারেন্টটা কিন্তু এই দুইটা কারেন্ট মিলে হচ্ছে, এখানে আসে হচ্ছে I1, এখানে আসে হচ্ছে I2। তাহলে এই দুইটা কারেন্ট এখানে এসে কিন্তু এই নিচে চলে আসতেছে, মানে কি এই দুইটা যুক্ত হয়ে যাচ্ছে। মানে আমরা জানি হচ্ছে আগত কারেন্ট, একটু আগে শিখে আসলাম এই শর্ত অনুসারে, বি বিন্দুতে আমাদের আগত কারেন্ট কোনটা, আগত কারেন্ট যদি হয় হচ্ছে এখানে I1, আর এটা যদি আমরা সাপোজ I2 লিখে দেই, এখানে সাপোজ এটা হচ্ছে I2, দুইটাই আগত কারেন্ট। আর নির্গত কারেন্ট আমি ধরলাম হচ্ছে সাপোজ এটা 2 দেই, এটা আমরা 3 দেই, তাহলে আমরা এটা নির্গত কারেন্ট সাপোজ যদি আমরা 3 ধরি,
তাহলে আমরা বলেছি যে আগত কারেন্ট আর নির্গত কারেন্টের যোগফল হবে সমান। নির্গত কারেন্ট কোনটা? I3। তাহলে আমরা যদি এই কারেন্টটা নিতে চাই তাহলে এই কারেন্টটা অবশ্যই কী হবে? I3। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? I3 ইন্টু R3। আবার ঘুরে এখানে চলে আসবে। তো এখানে যেহেতু এই পয়েন্টে আসলে তো আমরা জানি যেহেতু আগে নিয়েছি তাহলে এই পয়েন্টে আসার দরকার নেই। তাহলে এখানে আমরা কি দিলাম? 0 দিলাম। তাহলে আমি আবারও বলছি যে কেভিএলটা হচ্ছে কি? কেভিএলটা হচ্ছে কোনো একটি বৈদ্যুতিক লুপের ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল কি হবে? 0 হবে। আশা করি বোঝা গেছে। তো আবার যদি আমি CDE DC যদি আমরা নিতে চাই তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই দিক থেকে শুরু করলে কি হচ্ছে? +E2 মাইনাস, এটা যেহেতু পরের প্রান্ত নেব, I2 ইন্টু R2। আবার এখানে নামলে কি হবে? I3 ইন্টু R3 ইকুয়াল টু 0 হবে। আশা করি বোঝা গেছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই দুইটা জানতে পারলে আমরা ম্যাথ করতে পারবো। তো এটা হচ্ছে লুপ গেল 1, লুপ গেল 2। এখন যদি আমি বড় একটা লুপ ধরি, মানে এখান থেকে শুরু করে সেখানে ফিরে আসবে, তাহলে কেমন হবে? তাহলে কিন্তু এইভাবে হবে যে আমাদের এই লুপটা তখন কি হবে? 3 হবে। লুপ 3টা তাহলে কেমন দাঁড়াবে? লুপ 3টা হচ্ছে ABCDEFF। ঠিক আছে? লুপটা কেমন দাঁড়াবে তাহলে? ABCDEF আবার হচ্ছে A। তাহলে তখন কিন্তু আমাদের এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা জানি পরের প্রান্ত কী হচ্ছে? এখানে পরের প্রান্ত নেগেটিভ, কারণ আমরা জানি ঢুকলে প্লাস বেরোলে মাইনাস। আর আমরা মনে রাখবো এইভাবে, আমরা সবসময় এই যে প্লাস মাইনাস দিব হচ্ছে ইএমএফ এর চার্জ দেখে। মানে ইএমএফটা যদি পজিটিভ হয়, আমরা জানি পজিটিভ দিক থেকে কি হয়? কারেন্ট আগত হয় বা কারেন্ট যায়। তো সেহেতু আমরা কারেন্ট যেদিকে যাওয়ার আগের প্রান্ত পজিটিভ, পরের প্রান্ত নেগেটিভ ধরে কাজ করব। তো আমাদের কিন্তু চিহ্ন কিন্তু চেঞ্জ করব না, চিহ্ন এরকমই থাকবে। তো এখন দেখি যে I1 ইন্টু R1, তারপর এই দিকে আসলে কি হচ্ছে? প্লাস, এটা যেহেতু I2 তাহলে আমরা লিখতে পারি হচ্ছে প্লাস, পরের প্রান্ত নিয়ে কাজ করব। তাহলে পরের প্রান্ত কি আছে এখানে? পজিটিভ। তাহলে I2 ইন্টু R2। আবার এখানে আছে হচ্ছে E2, তাহলে E2 আমরা কি দিতে পারি? E2 আমরা এখানে এইভাবে লিখতে পারি। আবার এখানে ঘুরে আসে কি পাচ্ছে এখানে? যেহেতু আমরা জানি ঘুরে আবার এখানে চলে আসবে, তাহলে এটা তার পরের প্রান্ত কি হচ্ছে? পরের প্রান্ত হচ্ছে পজিটিভ। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে E1 হচ্ছে পজিটিভ। তো এখান থেকে আমরা এতটুকু জানলাম যে যদি আমাদের এরকম দুইটা ঘর থাকে তাহলে আমরা বলতে পারি যে এখানে মোটামুটি 3টা লুপ হতে পারে। তার মধ্যে হচ্ছে লুপ হওয়ার শর্ত হচ্ছে যেখান থেকে শুরু হবে ওইখানেই শেষ হবে। আর তৃতীয় চিন্তা করতে হবে আমাকে এইভাবে যে যেখান থেকে কারেন্ট ঢুকলে প্লাস বেরোলে মাইনাস, এই দিক থেকেও যেহেতু ঢুকলে প্লাস বেরোলে মাইনাস। আর আমি যখন ভোল্টেজ ড্রপ নিব তখন অবশ্যই আমরা পরের প্রান্ত নিয়ে কাজ করব। তো এইটা যদি জানা থাকে তাহলে আমরা যে কোনো ম্যাথ করতে পারবো ইনশাল্লাহ। তো এখন আমি ম্যাথে চলে যাব। আর একটা কথা, সেটা হচ্ছে যেখানে কিন্তু আমরা বলেছি যে I3 এর জায়গায় আমরা কিন্তু এই মানটা বসাতে পারি, কারণ এখানে KCL অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা এখান থেকে জানলাম যে এরকম 2টা লুপে বা 3টা লুপে KCL অ্যাপ্লাই হতে পারে, আবার KVL অ্যাপ্লাই হতে পারে। তো আমরা এইভাবে আমরা ম্যাথ সলভ করব। তো আমরা এখন যদি KVL KCL এর যদি ম্যাথে আসি, তো উদাহরণ 1 নম্বর ম্যাথ তোমাদের বইয়ে, এই বইটাতে উদাহরণ হচ্ছে 1 নম্বর ম্যাথ। এই ম্যাথটা আমি এখন সলভ করব। এই যে দেখো, এই ম্যাথটা সলভ করতে যাচ্ছি। তো তোমাদের যাদের বই আছে তারা তো বইটা দেখে মানে আইডিয়া করতে পারবা যদি লেখা বুঝতে সমস্যা হয়। তো এখন আমরা খেয়াল করি, প্রশ্নটা বলা হচ্ছে যে এখানে আছে হচ্ছে 24 ভোল্ট, এখানে আছে হচ্ছে 26 ভোল্ট। তো আর এখানে কি দেওয়া আছে? রোধ দেওয়া আছে 0.4, এখানে আছে RB এর মান দেওয়া আছে 0.4, আর এটা হচ্ছে RL, এটা হচ্ছে কি RL, এটা হচ্ছে 0.8। এই দিক থেকে হচ্ছে IA কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা আগেই বলেছি যে আমরা ফার্স্ট কাজ কি করব? এই যে যাওয়া মানে ঢুকলে প্লাস বের হলে
মাইনাস। কি মনে থাকবে আমাদের? ঢুকলে প্লাস বের হলে মাইনাস। ঠিক আছে, তাহলে আবার এটা ঢুকলে প্লাস বের হলে মাইনাস। ঠিক আছে, তো এখন আবার এখানে যে ঢুকতেছে কারেন্ট আইএল, ঢুকলে প্লাস বের হলে মাইনাস। তো আমরা এই ম্যাথ করার সময় দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে প্রথম জিনিস হচ্ছে আমাদের কেসিএল অ্যাপ্লাই করবো আমরা, যেহেতু এই পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি, যদি আমি এটাকে সি দেই অর্থাৎ এ বি সি, তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যদি আমরা এটা এ বি সি ডি ই এফ যদি আমরা দেই, এখন আমরা দেখতে পাচ্ছি এই বি বিন্দুতে, কোন বিন্দুতে? বি বিন্দুতে কারেন্ট যেহেতু আসতেছে, আমরা জানি কারেন্ট যদি আসে তাহলে সেটা অ্যাপ্লাই হবে কারশফস কারেন্ট ল, মানে কেসিএল অ্যাপ্লাই হবে। তাহলে কেসিএল অ্যাপ্লাই হলে আগত কারেন্ট হচ্ছে কি, এখানে আগত হচ্ছে কি আই এ আগত হচ্ছে আর আই বি আগত হচ্ছে, তাহলে আগত কারেন্ট আর নির্গত কারেন্ট মানে বের হয়ে যাচ্ছে কোন কারেন্ট? আইএল। তাহলে আগত কারেন্ট আর নির্গত কারেন্টের যোগফল সমান। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের কেসিএল কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা অ্যাপ্লাই করব হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব। তো কেভিএল অ্যাপ্লাই করব আমরা। তো দেখি এখানে যদি আমরা মনে রাখবো, আমরা জানি যে এই দুইটা ঘরে আমরা জানি 3টা লুপ হয়। কয়টা লুপ হয়? 3টা। কিন্তু আমরা ম্যাথ করার সময় আমরা 2টা লুপ নিয়ে কাজ করব। কয়টা লুপ নিয়ে কাজ করব? 2টা লুপ নিয়ে কাজ করব। কেন 2টা লুপ নিয়ে কাজ করব আমি এটা বলি। প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে আননোন কয়টা? আননোন হচ্ছে আইএ আর আইবি। যদি আমরা কোনোভাবে আইএ আর আইবি যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু আমরা এইটা বের করতে পারবো। তো আমরা ইকুয়েশন শিখেছি, ক্লাস 19-এ শিখে এসেছি যে এক্স আর ওয়াইয়ের মান যদি দেওয়া ওই সাপোজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7, যদি এরকম দুইটা সমীকরণ থাকে তাহলে আমরা অপনয়ন বা প্রতিস্থাপন নিয়মে আমরা কি করতে পারি? এক্স অথবা ওয়াইয়ের মান বের করতে পারি। অথবা আমরা ক্যালকুলেটর যদি আমরা সায়েন্টিফিক যাদের আছে তারা হচ্ছে যদি আমরা ইকুয়েশন চাপ দিই, মানে ইকুয়েশন যদি আমরা এই যে দেখি ইকুয়েশন, এটা একটা সায়েন্টিফিক 991, তোমাদের যাদের আছে তারা তো পারবা। তো এখানে হচ্ছে আমরা খেয়াল করি যে আমাদের মোডে গেলাম, মোডে যাওয়ার পরে আমাদের এখানে আছে ইকুয়েশন, একটা বাটন আছে ইকুয়েশন, সেটা হচ্ছে 5-এ যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে হচ্ছে 1। এই 1টাই কিন্তু আমাদের আলটিমেটলি ওই এক্স এবং ওয়াইয়ের আমাদের সমীকরণ। তো এই সমীকরণে যদি আমরা মান বসাই, এখানে হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের ধ্রুবক, এরকম হচ্ছে আমাদের সমীকরণ আছে। এই সমীকরণের মান বসাই দিলে আমরা সমীকরণে শক বসাবো, বসাই দিয়ে আমরা ম্যাথ অ্যান্সার করব, ইনশাল্লাহ চলে আসবে। তো দেখি কিভাবে আসে। তো এই জন্য বলতেছি আমাদের কয়টা নিতে হবে? অনলি 2টা ইকুয়েশন নিতে হবে। আমাদের কাজ হচ্ছে 2টা ইকুয়েশন বানানো। 2টা ইকুয়েশন কীভাবে বানাবো? 2টা ইকুয়েশন বানাবো হচ্ছে আমরা কেভিএল অ্যাপ্লাই করে। তো আমরা দেখি যে কেভিএল অ্যাপ্লাই করি। এখন কেভিএল অ্যাপ্লাই করি কিভাবে? আমরা জানি এখানে 2টা লুপ পাচ্ছি, এ বি ই এফ এ, এটা একটা লুপ। এই লুপে আমরা এখন কেভিএল অ্যাপ্লাই করব। লুপ মানে কেভিএল অ্যাপ্লাই হবে। তো কেভিএল যদি অ্যাপ্লাই করতে চাই তো আমরা জানি যে এখানে হচ্ছে কি হবে, এখানে হবে পরের প্রান্ত নেব আই এ আর এ, ঠিক আছে। আর নিচে নামলে কি হচ্ছে আই এল আর এল, ঠিক আছে। আবার এখানে আসলে কি হবে, পরের প্রান্ত কি হচ্ছে এর, এই প্রান্ত তো নেগেটিভ, আমরা জানি ব্যাটারি নিচের দিকে প্রান্তে হচ্ছে নেগেটিভ, উপরের প্রান্ত পজিটিভ, পরের প্রান্ত দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের পজিটিভ ই এ। এই যে একটা লুপ পেলাম। তো আমরা এই একটা লুপ নিতে পারলাম। তো এখানে আমরা কি করতে পারি, আই এর মান তো আমরা বের করব। আর আর এর মান কি দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 0.4। আবার এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে আইএল এর মান কত দেওয়া আছে, আইএল এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের, না আইএল এর মান দেওয়া নেই, কিন্তু আমরা আইএল এর মান কেসিএল অ্যাপ্লাই করে কি পেয়েছি, আইএল এর মান পেয়েছি হচ্ছে আই এ প্লাস আইবি। আর এখানে আছে হচ্ছে আইএল আর এল এর মান কত আছে এখানে 0.8। আর এখানে হচ্ছে আমাদের ই এর মান কত দেওয়া আছে 24 ভোল্ট, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটি সমীকরণ নিয়ে আসতে পারবো।
তো সমীকরণটা কেমন হচ্ছে? সমীকরণটা হচ্ছে -0.4 IA, এটা আমরা জানি হচ্ছে মাইনাস হবে, তো মাইনাস আর প্লাস এখানে আছে, মাইনাস প্লাসে আমরা জানি হচ্ছে মাইনাস, তাহলে এটা 0.8 -0.8 IA মাইনাস প্লাসে মাইনাস 0.8 IB। এখানে হচ্ছে কি আছে, এখানে আছে হচ্ছে আমাদের 24, এই 24টা আমরা এই পাশে পাঠিয়ে দেব। কোন পাশে পাঠিয়ে দেব? এই পাশে পাঠিয়ে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে হচ্ছে IA, এখানে আছে IA, তো আমরা জানি মাইনাস মাইনাসে দুইটা প্লাস হয়, তো প্লাস হয়ে 1.2 হচ্ছে, 1.2 হচ্ছে। তো এখানে আমরা IA লিখলাম, আর এখানে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে -0.8 IB ইকুয়াল টু -24। তো এইটা হচ্ছে আমাদের একটা সমীকরণ গেল। এটা কি গেল? আমাদের একটা সমীকরণ গেল। এখন বলেছি যে দুইটা লুপ লাগবে। আরেকটা লুপ আমি কোনটা নিতে পারি? আরেকটা লুপ এই এর থেকে শুরু করে আবার এখানে ঘুরে আসতে পারে, মানে এই টোটাল একটা লুপ নিতে পারি, বড় একটা লুপ নিতে পারি, মানে এখান থেকে শুরু করে সে ঘুরে আবার এখানেই আসবে। তাহলে সেই লুপটা কেমন হতে পারে? সেই লুপটা হতে পারে হচ্ছে যে A B C D E F A, এই লুপ আমরা নিতে পারি। ইচ্ছা করলে তোমরা এই লুপটাও নিতে পারো, যে কোনো একটা লুপ নিয়ে দেখবা যে অ্যান্সার সেমই আসবে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা দেখি যে এই লুপ নিয়ে যদি আমরা নেই তাহলে আমরা অনুরূপভাবে কাজ করব। তাহলে আমরা এই প্রান্ত থেকে শুরু করলে কি হচ্ছে? মাইনাস হবে, -IA RA, ভোল্টেজ ড্রপ যেহেতু এখানে। তারপর আবার এখানে আমরা জানি যে চিহ্নটা সবসময় আগের মতোই থাকবে, চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে এই পাশের পরের প্রান্তটা কি? পরের প্রান্ত হচ্ছে প্লাস, তাহলে প্লাস লিখলাম এখানে, প্লাস IB ইন্টু RB। আবার নিচে নামলে কি হচ্ছে? নিচে নামলে হচ্ছে EB হচ্ছে। আবার এখানে ঘুরে এখানে আসবে যখন, তখন এর পরের প্রান্ত কি দাঁড়াচ্ছে? পরের প্রান্ত পজিটিভ। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, ইকুয়াল টু 0। তো এটাই ছিল আমাদের KVL। এখন আমরা মান বসাবো। মান যেহেতু আমাদের দেওয়া আছে, তো এখানে দেওয়া আছে হচ্ছে আর এর মান কত দেওয়া আছে? -0.4 IA। তারপরে হচ্ছে আমাদের কি দেওয়া আছে এখানে? RB এর মান কত দেওয়া আছে? RB এর মান হচ্ছে 0.4 IB। EB এর মান কত দেওয়া আছে? EB এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 26, আর E এর মান কত দেওয়া আছে? 24। তো এখন আমরা দেখি যে এখানে যদি আমরা এটার মতো করতে চাই তাহলে আমাদের এখানে আমরা 0.4 IA লিখলাম, আর এখানে লিখলাম হচ্ছে প্লাস 0.4 IB। আর আমরা জানি 24 থেকে 26 বাদ দিলে -2 হয়, তাহলে এই পাশে পাঠিয়ে দিলে +2 হচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পাচ্ছে এখানে আমার আননোন কয়টা? দুইটা আননোন। তাহলে দুইটা আননোন পেলে কিন্তু আমাদের তৃতীয়টা লাগবে না, মানে তৃতীয় লুপটা আমাদের লাগবে না। তো এখন আমরা ওই যে সমীকরণ আকারে যে আমরা লিখলাম, এটা হচ্ছে ABC। তো এটাকে এখানে খেয়াল করি, এখানে যে A আছে, এই এটা হচ্ছে x এর সমীকরণ, এখানে বিটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণের, এটাকে আমরা বলি হচ্ছে এই x এর A, এটা হচ্ছে আমাদের x এর B, এটা হচ্ছে আমাদের C। তো এটা আমাদের প্রথম সমীকরণ, আমরা খেয়াল করি। তো এই জন্য আমরা কি দেবো? এখানে প্রথম সমীকরণের এই মানটা বসাবো। তাহলে কি বসাবো? এখানে -1.2 ইকুয়াল দিলাম। তারপরে আবার কি বসাবো? -0.8, হ্যাঁ 8 আছে, হ্যাঁ 8 বসাই দিলাম। তারপরে আমাদের কি আছে? এখানে -24 আছে, মানে এখানে যেহেতু এই পরের পাশে, মানে এই মানটা এই পাশে গেলে তখন হবে C, তার আগে কিন্তু C হবে না। তাহলে এখানে হচ্ছে আমাদের -24। তারপরে আমাদের পরের সমীকরণে দেখতে পাচ্ছি, এর পরের সমীকরণ 2, সমীকরণ 2 এর সহগটা হচ্ছে -0.4। তারপরে আমাদের হচ্ছে +0.4, তারপরে হচ্ছে আমাদের ইকুয়াল টু 2। এখন আমরা যদি চাপ দেই
তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পেলাম হচ্ছে এক্স এর মান। এক্স বলতে কোনটা ছিল আমাদের, এই যে এক্স আই এ। তাহলে এখান থেকে আমরা এই দুইটা শর্ত থেকে, মানে দুইটা সমীকরণ থেকে আমরা কি পেলাম, আমি দেখতে পাচ্ছি সমীকরণ 1 এবং সমীকরণ 2 থেকে, সমীকরণ 1 এবং সমীকরণ 2 থেকে আমরা পাইলাম হচ্ছে আই এ সমান সমান কি পেলাম, আই এ সমান সমান 10, আর আই বি সমান সমান কি পেলাম দেখি আরেকবার চাপ দেই। তাহলে এটা হচ্ছে ওয়াই এর মান হচ্ছে এটা কত, 15। আমরা কত পেলাম, 15 পেলাম। তো এখানে হচ্ছে আমরা তাহলে যেহেতু কারেন্টের একক অ্যাম্পিয়ার, তাহলে আমরা অ্যাম্পিয়ার লিখলাম, আর আমাদের এই কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তো আমরা কিন্তু আই এ আর আই বি এর মান কিন্তু বের করতে পারলাম। তো এখন আমরা দেখি এখানে আছে হচ্ছে আইএল। তো আইএল কিন্তু এই দুইটা যোগ করলে আমরা আইএল পেয়ে যাব। তো এখন আমরা আইএল লিখি, আইএল সমান সমান তাহলে কি দাঁড়াবে, দুইটার যোগফল 10 + 15। তাহলে আমাদের কত হলো, 25 হলো। তাহলে 25 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের আইএল। এখন বলেছে ভিএল কত। তো আমরা জানি ভিএল ভোল্টেজ ড্রপ, মানে আমরা জানি ভোল্টেজ ড্রপ সমান সমান আই গুণন আর। তাহলে আইএল এর মান কত আছে, আইএল এর মান আছে হচ্ছে 25, আর আমাদের আরএল কত দেওয়া আছে 0.8। তো আমরা দেখি এটা যদি আমরা যদি গুণন করি 25 গুণন 0.8, তাহলে কত আসলো, 20 আসলো। তাহলে আমাদের ভোল্ট কত আসলো, 20। তাহলে আমরা কিন্তু খুব সহজেই কেভিএল কেসিএল অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা কিন্তু যে কোনো ম্যাথ, আমাদের ম্যাথ কিন্তু অনেক রকম এরকম আছে, সেম টু সেম ম্যাথ। মানে আমরা খেয়াল করি যে এই একের মতোই কিন্তু আমাদের 3 নম্বর ম্যাথটা কিন্তু এইরকমই সেম। 3 নম্বর ম্যাথটাও দেখি আমরা সেম, দুইটা লুপ নেব আমরা, এখানে একটা লুপ নেব, এখানে একটা লুপ নেব, লুপ নিয়ে আমরা ম্যাথ করে ফেলবো। এই ম্যাথটাও একই রকম। আবার আমরা দেখি 4 নম্বর ম্যাথ দেখি, 4 নম্বর ম্যাথটাও কিন্তু আমরা দুই পাশে জাস্ট কি নেব, দুইটা লুপ নেব, এই পাশে একটা লুপ নেব, আর এই টোটাল ধরে একটা লুপ নেব, টোটাল এখানে একটা লুপ নেব, আর এই পাশ থেকে আমরা একটা লুপ নেব, যেদিক থেকে খুশি আমরা লুপ নিতে পারি, একটা এই দিকে একটা হলো এই সম্পূর্ণ মিলে। তো এইভাবে আমরা লুপ নেব। আবার দেখি আমরা এই ম্যাথটাও কিন্তু পারবো। তো এইরকম তোমরা হচ্ছে এইরকমভাবে এই কয়েকটা ম্যাথ করো, ম্যাথ করতে পারলে ইনশাল্লাহ সবগুলো পারবা। সেটা হচ্ছে, এটা যেহেতু 1 নম্বর ম্যাথ আমি করাই দিলাম, তো 1 নম্বরের ম্যাথের মতোই আমাদের হচ্ছে 3 নম্বর ম্যাথ এরকম, উদাহরণ 3। তারপরে হচ্ছে আমাদের 4 নম্বর ম্যাথও এরকম, তারপরে হচ্ছে আমাদের 5 নম্বর ম্যাথও এরকম, তারপরে আমাদের 9 নম্বর ম্যাথও এইরকমই, 9 নম্বর ম্যাথ, তারপরে 10 নম্বর ম্যাথও একই রকম, তারপরে হচ্ছে 11 নম্বরও একই, 11, 12 নম্বর একই টাইপের, 13 নম্বরও একই, 13। তারপরে হচ্ছে আমাদের 14 নম্বর ম্যাথও সেম, 15 নম্বর ম্যাথও একই রকম ম্যাথ, 16 সব একই রকম, মানে সবই একই রকম। তোমরা মানে ম্যাক্সিমাম অঙ্ক পারবা, মানে এই নিয়ম জানা থাকলে তোমরা প্রায় 95% ম্যাথ পারবা ইনশাল্লাহ। তো ঠিক আছে, তোমাদের মধ্যে যাদের প্রবলেম হবে তারা হচ্ছে আমাকে জানাবা যে ভাই এই বইয়ের অত পেজের অত অঙ্ক সমস্যা, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।